এটা মূলত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। এখানে আইন শৃঙ্খলায় প্রাধান্য পেয়েছে এবং আমার মনে হয় যে গত মাসে আমরা আইন শৃঙ্খলা কমিটি বৈঠক করেছি, এই মাসে আমরা মূল্যায়ন করছি। আমার কাছে মনে হয় আইন শৃঙ্খলা অনেক ভালো হয়েছে গত ইয়েতে এবং আমাদের আরো ভালো হতে হবে। এটা হয়তো একটা ব্রিদিং টাইম লাগবে। হঠাৎ সরকার পরিবর্তন আমরা করে, সরকার পরিবর্তন হয়েছে আগে, এরপর একটা অবাধ নির্বাচন হয়েছে, এরপর সরকার এসেছে, এখনো 45 দিনের 1.5 মাসের মতো আমরা দায়িত্ব পালন করছি। তো এটা মানে একটা পরিবর্তনশীল একটা প্রশাসনে এটা আস্তে আস্তে ধীরে ঠিক হবে। আমি আশা করি আস্তে ধীরে ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। তবে আমাদের সকলেরই আন্তরিকতা দরকার। একই কাজ, একই নির্দেশনা যদি আমরা বারবার 1 মাস পর আবার এটা করতে চাই, না করে যদি আবার আমরা এটার মূল্যায়ন করতে চাই, পরামর্শ নিই এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে খারাপ হবে, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। আমাদের চেষ্টা করতে হবে যাতে সমস্যার সমাধান হবে। কিছু সমস্যা আছে সমাধান করা সম্ভব, এটা আন্তরিকতা নিয়ে কাজ করলে সমাধান করা সম্ভব। সেটা হলো যে কক্সবাজারের ট্রাফিক সিস্টেমটা, এইখানে এডিশনাল এসপি সাহেব বলেছেন অনেক কথা, এটা ঠিক আছে। তিনি একটু চেষ্টা করুক, এটারে ডাটা বেস করবো, আমরা সার্বিক সহযোগিতা করবো এবং সিসি ক্যামেরা আওতায় আসছে বলে আপনাদের সব মনে হয় আসছে। আর 12 নম্বর ওয়ার্ডটা হোটেল জন্য খুব গুরুত্ব দিতে হবে সবাই। ওইটা হলো কক্সবাজারের মোড়, ওইটা দিয়ে আপনাকে প্রথমে মূল্যায়ন করে। তো এইটা আমাদের নজর দিতে হবে, হয়তো বলতে হবে যেভাবে 3-4 মাস 5 মাসে এটা যদি থাকতে পারে রাখতে পারে না। অনেক চিন্তাকারী ধরেছে, আমি দেখেছি। তারপরে আপনার ধরেন চাঁদাবাজ, এটা তো আমরা জিরো টলারেন্স। আমরা বলেছি কোন চাঁদাবাজ রাজনৈতিক দলের, যে রাজনৈতিক দলের সাথেই থাকবে তাকে গ্রেফতার করার জন্য আমরা অলরেডি বলেছি। আমরা কখনোই এখানে তো আমরা আছি 3 সংসদ সদস্য, আমরা কাউকেও কোন প্রশাসনকে, কোন ওসি সাহেবকে, কোন ইউনো সাহেবকে আমরা অনেক মিটিং করেছি, বলি না যে অপরাধীকে তোমরা রক্ষা করে, এই কথাটা আমরা বলি না। আমরা আইনের মাধ্যমে যা করা দরকার করতে বলছি আমরা। তো অন্য সময় তো বলতো অপরাধীদেরকে ছেড়ে দেন, নাকি এইভাবে করেন, সুপারিশ করতো। এই সুপারিশটা কোথায় 45 দিনে আমরা কি আমরা চাই অপরাধী সবাই অপরাধী কেউ অপরাধী হিসাবে তাদেরকে গণ্য করবেন আপনার রাজনৈতিক দলের নেতা হিসাবে। এই যে আপনার ট্রাফিক জ্যাম হয় ফুটপাতে, আপনি অনেকেই বলেছে এখানে যে রাস্তায় হকার বসার কথা না, রাস্তায় হকার বসা, এইটার সাথে জড়িত থাকে পৌরসভার যারা সাধারণ কর্মচারী আছে, বিচ ম্যানেজমেন্টের যারা সাধারণ কর্মচারী আছে, ওরাই বসায়। ওরা যদি না বসালে কিন্তু এরা বসতে পারে না, সেই সাহস পায়। এর সতর্ক থাকতে হবে, অন্তত রাস্তাটা খোলা থাকে, ফুটপাত থাকতে যাবো, দোকান সে বসুক, ফুটপাত এবং রাস্তা বাদ দিয়ে এটা আপনারা নিশ্চিত করবেন। আর যে এখানে আছে যে রুটটা, সবচেয়ে কালকে আমি দেখলাম, আমি ঢাকা থেকে আসলে আমার সময় লাগলো 1.5 ঘন্টা, আর আমার বাড়ি যেতে আমার সময় লাগলো 2.5 ঘন্টা, বসেই আছে ট্রাফিক জ্যাম। তো যত ট্রাফিক, রাস্তায় দাঁড়াই থাকে বাস। আমার কাছে মনে হয় যে বাস ঢুকুক, কিন্তু সার্কুলেশন থাকুক, যাতে সে না দাঁড়ায়, হ্যাঁ রাউন্ডে থাকুক। যেকোনো বাহন, যে সমস্ত বিজি রাস্তাগুলো আছে, ব্যস্ত রাস্তাগুলো আছে, যেমন মেইন রোড, ওইখানে কাউকে আপনার 4-5টা কনস্টেবল দিলে হয়, আপনার ওই 1-2টা এসআই কে আপনার নিয়ে মোটরসাইকেল নিয়ে সে রাউন্ড দিলে হয়। এই যে হোটেল যদি আপনার সার্কুলেশন থাকুক, সে যাতে দাঁড়ায় না থাকে, সে যাতে ওখানে কি বলে সে যাতে আপনার ওই এইভাবে আপনারা এটাতে শৃঙ্খলায় আনতে পারেন। আর হলো যে এখানে যে সমস্ত বৈধ কাগজ আছে, টমটম এবং